শান্তির বাজার দেশবন্ধু ক্লাব প্রতিনিয়ত নানান সামাজিক কর্মসূচি করে থাকে। বাঙালির 12 মাসে 13 পার্বণ। বাঙালিদের চিরাচরিত প্রথাকে টিকিয়ে রাখতে প্রত্যেক বছর ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত করা হয় পিঠে পুলি উৎসব। অন্যান্য বছরের নেই এবছরও দেশবন্ধু ক্লাবের উদ্যোগে শান্তির বাজার অটল মার্কেটে 3 দিন ব্যাপী পিঠে পুলি উৎসবের আয়োজন করা হয়। ক্লাব আয়োজিত আজকের অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং। উদ্বোধকের পাশাপাশি আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক প্রবীর বরণ দাস, ক্লাব সভাপতি তথা শান্তিরবাজার পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা সহ আরও অনেকে। এদিন পিঠেপুলি উৎসব করার পিছনে ক্লাবের দ্বিতীয়ত লক্ষ্য হল শান্তিবাজার পৌর এলাকায় স্বসহায়ক দলের সদস্যদের আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী করা। দেশবন্ধু ক্লাব আয়োজিত পিঠেপুলি উৎসবে শান্তিবাজার পৌর এলাকা থেকে 38টি স্বসহায়ক দল স্টল নিয়ে হাজির হয়েছে। গোটা অনুষ্ঠানে গ্রামের সাধারণ মানুষের উপস্থিতি ছিল বেশ সাড়া জাগানো। সারা বছর ধরে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক খেলাধুলা বিভিন্ন কাজকর্ম আমরা চালিয়ে যাই। তারই একটা অংশ আজকের এই পিঠেপুলি অনুষ্ঠান। এটা আমাদের ৫ম পিঠেপুলি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজকের এই পিঠেপুলি উৎসবের প্রায় 38টি স্বসহায়ক দল অংশগ্রহণ করেছে। এটা 3 দিন ব্যাপী চলবে। আজ থেকে শুরু হয়ে 11, 12, 13 জানুয়ারি পর্যন্ত চলবে। এছাড়া আমাদের উদ্দেশ্য হলো যে পিঠাপুলির যে সংস্কৃতি এটা দিন দিন হারিয়ে যাচ্ছে, সেটাকে ধরে রাখা এবং যারা আমাদের নব প্রজন্ম আছে তাদের কাছে আমাদের বার্তা দেওয়া যে একটা পিঠাপুলির যে সংস্কৃতি তার সাথে একটা পরিচয় করে দেওয়া। তাছাড়া যারা এখানে স্বসহায়ক দল আছেন তাদের পাশে আমরা আর্থিকভাবে তারা যাতে একটু সমৃদ্ধ হয় তারও একটা উদ্দেশ্য আছে। যারা যারা এই পিঠেপুলি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বা পার্টিসিপেট করেছেন যেসব স্বসহায়ক দল তাদের আমরা যে পিঠে বানানোর বিভিন্ন সামগ্রী আমাদের ক্লাব থেকে আমরা দিয়েছি, যেমন চালের গুঁড়ো, সুজি, ময়দা, গুড়, চিনি সবগুলো আমরা ক্লাব থেকে আমরা প্রতি বছর দিয়ে থাকি, এবারও দিই। এবং এইগুলো বিক্রি করে যেটুকু তারা লাভ হবে ওরা ওই স্বসহায়ক দলের যারা সদস্য ওরাদের আমরা আশা করি তারা আর্থিকভাবে কিছুটা সমৃদ্ধি লাভ করবে। এটাই আমাদের উদ্দেশ্য।